আমরা এখন আছি নবদ্বীঘাট ব্রিজে এবং এখানে আছে ডবল ডেকার রুট ব্রিজ। এই ডবল ডেকার রুট ব্রিজ থেকে আমরা এবার রওনা দিচ্ছি রেনবো ফলসের উদ্দেশ্যে। তো আমার সঙ্গে থাকুন, রেনবো ফলস চলুন। ডবল ডেকার রুট ব্রিজ থেকে রেনবো ওয়াটারফলসের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করছি। আর এই জার্নিতে আমার সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। আরে না না, আপনার কানে কোনো প্রবলেম হচ্ছে না, আর আশপাশে কোনো মন্দিরও নেই। আপনারা যে আওয়াজটা শুনছেন সেটা একটা পোকার। পুরো ট্রেকটাতেই সারা পাহাড় জুড়ে এই আওয়াজ আমরা শুনতে পেয়েছি। ডাবল ডেকার ব্রিজ করে আমরা এখন যাচ্ছি রেনবো ফলসের দিকে। জাস্ট কিছুটা রাস্তা এসেছি, তো এসে এই মাঠটা চোখে পড়লো। আমাদের সাথে যে দাদা আছে, মানে ড্রাইভার দাদা, উনি মানে ড্রাইভার কাম ট্যুর গাইড আর কি বলতে পারেন। উনি বললেন এখানে ফুটবল খেলাও নাকি হয়, ম্যাচ হয়। তো সেখানে একটু দাঁড়িয়েছি, আবার এগোবো। আমরা এখন যেখানে আছি জায়গাটা হচ্ছে লিচু বাগান। এখানে যে বাক্সের মতো অংশটি দেখছেন, এখানে মৌমাছি এসে বাসা করে এবং সেখান থেকে মধু সংগ্রহের ব্যবস্থা হয়। এখান থেকে আমাকে 2000 এরকম সিঁড়ি টপকে পৌঁছতে হবে রেনবো ওয়াটারফলসে। সব জায়গায় যে খুব ভালো সিঁড়ি পাচ্ছি তা নয়, বেশ কিছু জায়গায় এরকম সিঁড়িও আমি দেখতে পেলাম। খুব সাবধানেই ওঠার চেষ্টা করছি। চলতে চলতে আবার একটা ব্রিজের কাছে এসে পৌঁছেছি। আবার এগিয়ে চলেছি একটা সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে। ব্রিজের ওপরের হ্যাঙ্গারগুলো, অর্থাৎ যে তার দিয়ে বাঁধা আছে, এগুলো বেশ জং লেগে গেছে, হাত দিতেও খুব ভয় লাগছে। কিন্তু দারুণ একটা ফিলিংস, মানে খুব সুন্দর অনুভূতি হচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছি ব্লু লেগুন। ও মার্ভেলাস।
গাছ দেখার এবং লেবু পাড়ার, লেবু হাতে নেওয়ার, গাছ থেকে পাড়া লেবু সঙ্গে সঙ্গে সেই স্বাদ আজকে আমার নুরুল ভাই মিটিয়ে দিল। এই যে তার এই জন্য দাদার আমার জন্য আজকে আমরা ট্রেক করতেও পাচ্ছি, আনন্দ নিতে পারছি। ইচ্ছা করছে তোমায় জড়িয়ে ধরে। আচ্ছা ওখানে পাওয়া যাবে? এই দেখো ফুলগুলো দেখে আওয়াজ হচ্ছে, এগুলো কাঞ্চন এই কাঞ্চন আছে আর দেব কাঞ্চন। নিয়ে যাবে। জায়গায় জায়গায় প্রকৃতি এত সুন্দর যে বারবার মনে হচ্ছিল কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যাই আর প্রকৃতিকে দু চোখ ভরে উপভোগ করি। আবার একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা আর তার উপর দিয়ে হেঁটে চলা। রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়ছি আর বারবার দাঁড়িয়ে পড়ছি এরকম কোনো জায়গা দেখে। আবার কিছুটা অক্সিজেন নিয়ে, এনার্জি নিয়ে হাঁটা আবার স্টার্ট করছি। আমাদের কাছে জলের স্টক শেষ হয়ে গেছে, তাই আমরা ঝর্ণার জল এইভাবেই ভরে নিচ্ছি। ভেরি টায়ারিং, ভেরি টায়ারিং। ও এখানে রাস্তাটা বেশ সংকীর্ণ, খুব সাবধানে চলতে হচ্ছে, না হলে পড়ে যাওয়ার ভয় আছে। যদিও সেফটির জন্যে এখানকার মানুষেরা বাঁশ দিয়ে কিছুটা গার্ড করে দেওয়ার চেষ্টা করেছেন, তবে সব জায়গায় যে বাঁশ দিয়ে গার্ড করা আছে তা কিন্তু নয়। সাইডে সাইডে দাঁড়িয়ে যাও সবাই। রাস্তা এতটাই সংকীর্ণ যে একজন যদি এদিক থেকে যায় ওদিক থেকে আসাটা সম্ভব নয়, তাই একজনকে সাইডে দাঁড়িয়ে যেতে হচ্ছে। ও এই যে বলে এই তো আস্তে আস্তে একটা ওয়াটারফলসের আওয়াজ ক্রমেই বেড়ে চলেছে। মনে হচ্ছে আমরা খুব কাছেই চলে এসেছি। তার শব্দ পাচ্ছি, তাকে এখনো দেখতে পাইনি। দেখার জন্যে আরও অধীর আগ্রহে আমরা জোরে হাঁটা শুরু করলাম। বাবা, এই গাছ পড়লে যদি জ্বলতে শুরু করে থামবে? ওরা রেনবো ওয়াটারফলসের কাছাকাছি চলেই এসছে। এটা বহুত মান চায় না, জানে না। স্বাভাবিক দেখা। আমরা পৌঁছে গেছি রেনবো ওয়াটারফলস। কিন্তু এরা তো ছবি আর ভিডিও তুলতেই ব্যস্ত। আমি বাবা এগিয়ে যাই রেনবো ফলসের দিকে। কাছ থেকে দেখব, আমার আগ্রহটা একটু বেশি। এখান থেকেই দেখতে পাচ্ছি 3টে ধাপে এই রেনবো ওয়াটারফলসটি নেমে এসেছে, যার মধ্যে একটা ধাপই খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
ভারতের নর্থ ইস্ট যে এত রহস্য আর রোমাঞ্চে ভরা তা এখানে না এলে জানতেই পারতাম না। যতই কাছে আসছি ততই যেন চুম্বকের মতো আমাকে রেনবো ফলস তার কাছে টানছে। আমার দেখা এখনো পর্যন্ত মেঘালয়ের সবথেকে বেস্ট জায়গায় আমি দাঁড়িয়ে আছি বলে আমার মনে হয়। এই ঝর্ণার ওপর সূর্যের আলো পড়ে তৈরি হয়েছে এই যে রামধনু দেখছেন, এই রামধনু, আর এই থেকেই এই ওয়াটারফলসের নাম হয়েছে রেনবো ওয়াটারফলস। অনেক মানুষের কাছে এই রেনবো ফলসের কোনো অস্তিত্বই নেই। এত সুন্দর যে একটা রেনবো ফলস মেঘালয়ের বুকে আছে সেটা অনেকের কাছেই অজানা। এবার আপনারাও জেনে গেলেন তো রেনবো ফলস কি, আসছেন তো? ডবল ডেকার রুট ব্রিজের ওখানে আমরা স্নান করিনি, কারণ জানতাম এই রেনবো ওয়াটারফলসে আমরা পৌঁছবো এবং এখানেই স্নান করব। কিছুক্ষণ দাঁড়িয়ে রাস্তাটা দেখলাম কোন রাস্তা দিয়ে সবাই নিচে নেমেছে, কিন্তু দেখে যা মনে হলো পড়ে গেলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে। তার উপর এখান থেকে ফেরার আর কোনো বিকল্প রাস্তাও নেই। তো কি করা যাবে, এখন বাজে দুপুর 2টো, এখান থেকে ফিরতে হবে আমাকে নোংরিঘাট, এবার সেখান থেকে ফিরতে হবে তিরনা ভিলেজ। তাই দূর থেকে দেখেই আশ মিটিয়ে নিলাম। যতই দেখছি মনে হয় দেখতেই থাকি, এখান থেকে যেতে মনই চাইছে না, কিন্তু ফিরতে তো আমাকে হবেই। এই জায়গাটা আপনাদের কেমন লাগছে যদি একটু কমেন্ট করে জানান তাহলে উপকৃত হই, কারণ এরকম ভিডিও আমি পরে আরও তাহলে আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসতে পারবো। অনেকটা রাস্তা এসেছি, এখনও অনেকটা রাস্তা আমাকে যেতে হবে। রেনবো ফলসের সামনেই একটা ছোট দোকান দেখতে পেলাম, সেখানে ম্যাগি, ডিম সিদ্ধ, বিভিন্ন রকমের চিপস, বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস সব কিছুই প্রায় পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া সেরে কিছু স্মরণীয় মুহূর্তের ভিডিও তুলে আমরা বেরিয়ে পড়লাম। ফেরার পথে সাঙ্গপাঙ্গরা বেশ ক্লান্ত, তাই তাদেরকে একটু এনার্জি দিতে আমি একটু নিজেকে খুলে নিলাম। আমাদের ফিরতে ফিরতে বেশ সন্ধে নেমে এলো। আকাশে দেখা যাচ্ছে গুরুর পূর্ণিমার চাঁদ, আর চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে, আর জঙ্গলের মধ্যে থেকে বিভিন্ন পোকার ডাক। ভাবুন তো অবস্থাটা কেমন লাগে। এনার্জি আনতে হবে। এখন বাজে 6টা 10। এখন আমি ট্রেক কমপ্লিট করলাম, আর সঙ্গে 1 কাপ চা। সকাল 9টায় আমি ট্রেক শুরু করেছিলাম আর সন্ধ্যে 6টা কমপ্লিট করলাম। 9 ঘন্টা কন্টিনিউ জার্নি। বুঝতে পারছেন আমাদের অবস্থাটা এখন কি। কষ্ট হয়তো লেগেছে, কিন্তু খুব ভালো লাগছে। আজকের এই ট্রেক আমার কাছে সারা জীবন খুব স্মরণীয় হয়ে থাকবে। যারা একদিনে এই ট্রেকটি কমপ্লিট করতে চাইছেন তারা যতটা সম্ভব একদম যতটুকু না করলে হয় ততটুকুই লাগেজ ক্যারি করুন। আর যারা একদিন নোংরিঘাট ভিলেজে স্টে করে ট্রেকটা করতে চাইছেন তারা একদিনের মতো, একদিনের যতটা দরকার ততটাই লাগেজ নিচে নিয়ে আসুন এবং বাকিটা পার্কিংয়ে আপনার গাড়ির মধ্যেই রেখে আসতে পারেন। যারা একদিনে ট্রেকটা কমপ্লিট করতে চাইছেন তারা যতটা সকালে সম্ভব আপনারা জার্নি স্টার্ট করুন, অন্তত 8টার মধ্যে, না হলে আমাদের মতো এরকম রাত হয়ে যাবে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।